শেষ চেষ্টা করতে দাও মা। বাঁচা, পালা ঠিক করি, পালা পালা এখান থেকে। আর বাসরচিকে খবর দিস। চল চল তাহলে চল। ধরা পড়ে গেলি তো সুধা, কি ভেবেছিলিস আমার হাত থেকে পালাবি? হ্যাঁ, অত সোজা নয়। একবার যখন তুই মায়া রাজ্যে ঢুকে পড়েছিস, এত সহজে তো তুই বেরোতে পারবি না। এই তো সেই মায়া রাজ্য, ঠাই বদলে এইখানে এসে ঠেকেছে। জঙ্গলে পড়ে থাকা তরোয়াল দেখে, রাস্তায় পড়ে থাকা গয়না গাটি সবকিছু দেখে তবু আমি ঠাউর করতে পারলাম না যে তামসী আমার জামাই বাবা জীবনকে ধরে নিয়ে গেছে। ছি, এটাকে নিয়ে যা টিলার ওপর। যাক, একটা কাজ তবে মিটল। আমাকে বেরোতে হবে এই মায়া রাজ্য থেকে। পৃথিবী, ওখানেই যেতে হবে আমাকে। সর্বনাশ, এখান থেকে তো আমি বেরোতে পারছি না। আচ্ছা, তার মানে আমাকে বেরোতে হলে মায়া রাজ্যের কিছু সাহায্যেই বেরোতে হবে। এই পাহাড় থেকে নামতে হবে আগে, তারপর মাকে ডাকতে হবে।
তবে তুই সেই সুধা? হ্যাঁ, তুই এখানে কেন এসেছিস? আমার ক্ষীরের খোকাকে উদ্ধার করতে। চল বাচ্চা, চল, আমরা মায়ের রাজ্যে যাই। ভেতরে আমি ঢুকতে পারবো না ঠিকই, কিন্তু তবু বাচ্চা, বাইরে থেকে যদি কিছু ঠাউর করতে পারি, যদি কিছু বাইরে থেকে আঁচ পাই, আয় আয় বাচ্চা আয়, চল দেখি। নাকি দেখতে পাচ্ছিস না? একি মা, তুমি এখানে? আমি তো তোমাকেই খুঁজছিলাম। তোমার কাছে যাব বলে মায়ের রাজ্য থেকে কত কায়দা করে বেরিয়েছি জানো? আর কি কাণ্ড দেখো, তোমার সাথেই দেখা হয়ে গেল। এই যে মেঘনা চাইতেই চল। হত ছাড়া বাদর, একবারে মিথ্যে কথা বলবি রে। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আজ তোকে এমন অভিশাপ দেব না যে একেবারে তুই। দোহাই মা, দোহাই তোমার, সব দিও না। বিশ্বাস করো, আমি তোমাকেই খবর দিতে আসছিলাম। সুধা মায়ের বড় বিপদ, কিন্তু বরফে পা পিছলে। কি বলি? আমার সুধা মায়ের বিপদ? নিজের ছেলেকে ক্ষীরের পুতুল বানিয়ে রেখেছিস কেন? আমার খোকা কোথায়? খোকাকে বার করছে না কেন এরা? চুপ করে আছিস কেন? উত্তর দে। জানি, আমি জানি সতীন সৌরানীর হাত থেকে বাঁচার জন্যই তোর এই পন্থী। তা বেশ তো, এই মায়ের রাজ্যে তো কোথাও তোর সতীন নেই। করে দে দেখি তোর ক্ষীরের খোকাকে মানুষের ছানা, দেখে তোর কেরামতে। কোথায় আমার ক্ষীরের খোকা? তাকে আগে দেখাও। তোর এত বড় সাহস, তুই আমাকে হুকুম দিচ্ছিস? আর একটাও কথা বলবি না সুধা। এক্ষুনি মন্ত্র পড়ে এই ক্ষীরের খোকাকে মানুষের ছানা বানা, এক্ষুনি। আগে আমার খোকাকে দেখাও, না হলে আমি কিচ্ছুই করব না। কিচ্ছু করবি না তাই তো? তো বেড়ে দাঁড়া 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 তামসী, দাঁড়া, অত মাথা গরম করিস না। তোকে তো বলছি বাছা, তোর ক্ষীরের ছেলে আমাদের কাছেই আছে। তোর সমস্যাটা কি বলতো? সব থেকে বড় সমস্যা তো এটাই যে তোমরা আমার ক্ষীরের খোকাকে কেন চুরি করলে? এর পেছনে তোমাদের কি স্বার্থ আছে? এত কৈফিয়ত তোকে দেব নাকি? তোকে যেটা বলছি সেটা কর, না হলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। এই সুধা যে বড্ড সময় নষ্ট করছে। যে করেই হোক আমার ওই জ্যান্ত ছেলে চাই। ওই জ্যান্ত ছেলে না পেলে যে আমার মনস্কামনা পূর্ণ হবে না। মায়াবতী মা, দেখাও, দেখিয়ে দাও ওর ছেলেকে। ওর ছেলেকে না দেখালে আমার মনে হচ্ছে কিছুই করবে না। দেখিয়ে দাও। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি, দেখাবো বই কি বাছা, দেখাবো, নিশ্চয়ই দেখাবো।
এবার দেখ দেখ তোর ছেলেকে। না, এ আমার ক্ষীরের খোকা হতে পারে না। কোথায় লুকিয়ে রেখেছো আমার খোকাকে? বলো, বলো তোমরা। শুনলে তো সব? এতক্ষণে না জানি ওরা সুধা মায়ের কি অবস্থা করেছে। শিগগিরই একটা উপায় বার করো ষষ্ঠী মা, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। কি কি বললি তুই? আমার সুদামার গায়ে হাত দেবে? আমার সুদামার গায়ে আঁচড় কাটবে? দেখি দেখি ওদের কত বড় সাহস। মাগো, এখানে দাঁড়িয়ে গরম গরম বক্তব্য রেখে লাভ নেই। তুমি শুধু আজরের কথা বলছো। এতক্ষণে ওরা মায়ের বলি দিয়ে দিল কিনা তারই ঠিক নেই। কি বলি? বলি? ওরা বলি দেবে আমার সুদামাকে? এত কষ্ট করে ক্ষীর জোগাড় করলাম, পুতুল করলাম, তোমাদের তো কোনো ক্ষতি করিনি। তাহলে আমার খোকার এরকম দশা করলে কেন তোমরা? কেমন দশা বাছা? হ্যাঁ, কেমন দশা? তোর ক্ষীরের ছেলে তো একই রকম আছে। দেখবি, দেখাচ্ছি। এই দেখ, দেখ দেখ তোর ক্ষীরের খোকা, দেখ। দাঁড়াও দাঁড়াও, কি বললি তুই? কষ্ট করে ক্ষীর জোগাড় করে পুতুল বানিয়েছিস মানে? সর্বনাশ, সব সত্যি কথা যে বেরিয়ে গেল মুখ দিয়ে। এখন উপায়? কি হলো? চুপ করে আছিস কেন? এই কথার মানে কি? কি হলো বল? ও, এই ব্যাপার। তার মানে তুই মা হোসনি, ছেলের জন্ম তুই দিসনি, তাই তো? তার মানে তো তুই রাজবাড়ির সকলের চোখে তুলে দিয়েছিস, এমনকি তোর স্বামীর চোখেও। প্রথমত, আমি কি করেছি না করেছি তার কৈফিয়ত আমি তোমায় দেব না। আর দ্বিতীয়ত, আমি যা করেছি নক্ষত্রগড়ের মঙ্গলের জন্য করেছি। আমার স্বামীকে সবটা বোঝালে তিনি নিশ্চয়ই বুঝবেন। তাকে বোঝানোর জন্য তাকে পাচ্ছিস কোথায় বাচ্চা? মানে কোথায়? যুবরাজ কোথায়? কি ক্ষতি করেছো তোমরা যুবরাজের? কিছুই হয়নি তার, দিব্যি আছে। কিন্তু সুধা, তোর এই কীর্তিকলাপের কথা তো তোর স্বামীকে জানানো দরকার, যুবরাজেরও জানা দরকার। কাকে সে স্ত্রীর মর্যাদা দিয়েছে, কাকে সে বিশ্বাস করেছে।
তোরও জানা দরকার যে তুই কত বড় বিশ্বাসঘাতক আর ঠিক কত বড় মিথ্যেবাদী। না না, বলো না, ওনাকে কিচ্ছু বলো না, দোহাই তোমাদের। বলো না, দোহাই তোমাদের, যুবরাজকে কিচ্ছু বলো না, না হলে উনি আমাকে ভুল বুঝবেন। ওনাকে সবটা বুঝিয়ে বলতে হবে। তোমরা কিছু বলো না গো। বেশ বেশ, বলবো না, কিন্তু তোকে যে বলতে হবে সুধা। সামান্য একটা ক্ষীরের পুতুলের জন্য তুই প্রাণ হাতে করে এত দূর মায়া রাজ্যে কেন এসেছিস? কারণ এই ক্ষীরের খোকাকে যে আমি নিজের হাতে গড়ে তুলেছি। শুধু পেটে ধরলেই মা হওয়া যায় না, নিজের হাতে সৃষ্টি করলেও মা হওয়া যায়। মা বলে মা, পুতুলের মা। তাই পুতুলের মা হয়ে তোর লাভটা কি হলো শুনি? ক্ষীরের খোকা শুধু পুতুল হয়ে থাকবে না, ও জীবন পাবে। সত্যিকারের খোকা হয়ে আমার কোল জুড়ে থাকবে। কি করে? আমি আমি নিজে ওকে প্রাণ দেব। ওর প্রাণ ভ্রমরা কোথায় আছে তা আমি জানি। তুই প্রাণ দিতে জানিস? দে দেখে। দেব, তার আগে দাও আমার খোকাকে। তুই ঠিক জানিস ওরা সুধাকে বলি দেবে? দিতেই পারে, ওরা সব পারে মা, ওরা খুব ভয়ঙ্কর। ওরা ওরা যতই ভয়ঙ্কর হোক না কেন, আমার সুধার কোনো ক্ষতি করতে পারবে না ওরা। আরে বাবা, তুমি যদি ওখানে যেতে পারতে তাহলে তোমার এই কথার মানে বুঝতাম, কিন্তু তুমি তো সেখানে যেতেই পারবে না। এখানে বসে হম্বি তম্বি করলে কি সুধা মা বাঁচবে? আলবাত আলবাত পারবে। আমি ওই মায়ের রাজ্যে যেতে না পারি। আমার আমার বাহন আমার বাহন তো যেতে পারবে। হ্যাঁ, কি বলিস? দেখ দেখ ওদের আমি কি হাল করি, খালি দেখ। আয় তো আমার চারপে। তোকে যে তোর সুধা দিদির খুব প্রয়োজন বাছা। যা বাছা যা। বাঘের মাসি, কাজ এখনো বাকি। মাসি থেকে রূপ বদলে বোন হও তো দেখি। দাও আমার খোকাকে, দাও। তুই সত্যি বলছিস? তুই পারবে এই ক্ষীরের ছেলেকে প্রাণ দিতে? কেন তোমায় মিথ্যে কথা বলতে যাব আমি? তোমায় মিথ্যে বলে আমার কি লাভ? তোর কিসে লাভ আর কিসে ক্ষতি আমার জানা দরকার নেই। আমি শুধু এটুকু জানি, তুই যদি আমার সঙ্গে কোনো রকম চালাকি করার চেষ্টা করিস তাহলে তোর কপালে খুব দুঃখ আছে। ভালো করে শুনে রাখ সুধা, আমার নাম তামসী। আমার সঙ্গে চালাকি করে আজ পর্যন্ত কেউ পার পায়নি। আমি চালাকি করি না, আমি সব সময় সত্যির পথে চলি। তুই সত্যি না মিথ্যে এক্ষুনি তার প্রমাণ হয়ে যাবে। তাহলে আমার হাতের বাঁধন খুলে আমার খোকাকে আমার হাতে দাও।